আসসালামু আলাইকুম। এস একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সূচক ধারা অধ্যায়ের ডিপ্লোমা দ্বিতীয় সেমিস্টারের সূচক ধারা অধ্যায়ের আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। এভাবে ধারাবাহিকভাবে আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যতগুলা ম্যাথ পরীক্ষায় আসে সবগুলা ম্যাথ আমরা আলোচনা করব। প্রতিটা ম্যাথ আমি পর্ব বাই পর্ব আমার চ্যানেলে আমরা আপলোড করা করা আছে। তোমরা একটু সিরিয়ালে পর্বগুলো দেখে নিলে আশা করি এই অধ্যায়ের কোনো ম্যাথে আর সমস্যা থাকবে না। তো আমরা এই অধ্যায়ের এই অঙ্কটা নিয়ে আমরা এখন আলোচনা করব, এটা সমাধান শুরু করব। সাধারণত আমরা এই ধরনের ধারার প্রথমে আমরা কি করি, প্রথমে আমরা ধারাটার সমষ্টি এস ধরে নিই। তাহলে আমরা সমাধানের মধ্যে প্রথমে আমরা কি করব, ধারাটার সমষ্টি এস ধরে নিব। আমরা লিখব এস ইকুয়াল, দেওয়া আছে কত, 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2/3 ফ্যাক্টোরিয়াল প্লাস 3/5 ফ্যাক্টোরিয়াল প্লাস এভাবে অসীম পর্যন্ত। তারপর আমরা কি করব, n তম পদ নির্ণয় করব। তাহলে আমরা লিখব n তম পদ, ধারাটির n তম পদকে আমরা কি লিখব, tn। আমরা দেখতেছি উপরে প্রথম পদের জন্য 1, দ্বিতীয় পদের জন্য 2, তৃতীয় পদের জন্য 3, চতুর্থ পদের জন্য একই রকম ভাবে 4 হবে, পঞ্চম পদে 5 হবে, n তম পদ হবে n। তাহলে উপরে n তম পদের মান হবে n। নিচে আসি একটু আমরা। প্রথম পদে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 1, দ্বিতীয় পদে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3, তৃতীয় পদে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5। তাহলে এইভাবে দেখা যাচ্ছে কি, তার মানে এটা একটা সমান্তর ধারা। সমান্তর ধারা আমরা n তম পদ নির্ণয়ের সূত্র দিয়ে ক্লাস 9-10 আমরা n তম পদ করছি, কিন্তু আমরা এখন n তম পদ না নির্ণয় করেই আমরা সরাসরি এটা n তম পদের মানটা বের করে ফেলতে হবে। তাহলে আমি প্রথমে কি করি, যেহেতু ফ্যাক্টোরিয়াল আমি ফ্যাক্টোরিয়াল দিব। তাহলে খেয়াল করো একটু, প্রথম পদ হচ্ছে 1, দ্বিতীয় পদ হচ্ছে 3। সাধারণ অন্তর কত? সাধারণ অন্তর হচ্ছে 2। 5 থেকে 3 বিয়োগ করলে 2, 3 থেকে 1 বিয়োগ করলে 2। তাহলে আমি আগে প্রথমে সাধারণ অন্তরটা লিখে ফেলবো। তাহলে সাধারণ অন্তরটা লিখে আমরা কি করব, এটার সাথে n গুণ করে দিব। তাহলে খেয়াল করো, আমাদের আছে ফ্যাক্টোরিয়াল 1, আমি লিখলাম কত, 2n। তাহলে প্রথম পদে ফ্যাক্টোরিয়াল 1, প্রথম পদে n এর মান কত হবে, তাহলে 1। তাহলে n এর মান যদি 1 বসে, 2 একে 2। এখন আমাদের আছে 1, আমরা পেলাম 2। তাহলে কি করতে হবে, 1 বানাইতে হলে আরো 1 বিয়োগ করে দিতে হবে। তাহলে আমরা n তম পদ পেয়ে গেলাম। এখন একটু দেখো, খেয়াল করো, প্রথম পদে যদি n এর মান 1 বসাও, তাহলে 2 একে 2, 2 থেকে 1 গেলে থাকবে 1। দ্বিতীয় পদে যদি n এর মান 2 বসাও, 2 দুগুণে 4, 4 থেকে 1 গেলে থাকবে 3। তৃতীয় পদে n এর মান 3 বসাও, 3 দুগুণে 6, 6 থেকে 1 গেলে থাকবে 5। তার মানে আমাদের n তম পদ পেয়ে গেলাম আমরা। এবার একটু আমাদের ওই উপরের n রাখা যাবে না। তার মানে নিচে যদি আমরা 2n মাইনাস 1 কে ভাঙাই, ফ্যাক্টোরিয়াল 2n মাইনাস 1, একটু খেয়াল করি আমরা এখানে, ফ্যাক্টোরিয়াল 2n মাইনাস 1 কে যদি আমি ভাঙাই, তাহলে আমি পাবো কত, 2n মাইনাস 1 ইন্টু এই সংখ্যাটা ইন্টু তার আগের সংখ্যা, আগের সংখ্যাটা কত, 2n মাইনাস 2, এটা পাবো আমরা। কিন্তু উপরে আমাদের আছে কত, উপরে আছে আমাদের n। আমরা পাবো এই 2n মাইনাস 1 বানাই নিতে হবে n কে। তাহলে n কে যদি 2n মাইনাস 1 বানাই, একটু খেয়াল করো, 2n মাইনাস 1 আমাদের আছে কত এখানে, আমাদের আছে হচ্ছে n, আমরা লিখলাম 2n মাইনাস 1। তাহলে আমি যদি এখানে একটা হাফ গুণ করি, একটা হাফ গুণ করি, হাফ গুণ করলে আমার কি আসে, হাফ গুণ করলে আসে যে এই, যদি আমি এটা কাটাকাটি করি, তাহলে কি হয় আমার, হাফ ইন্টু 2n মাইনাস হাফ একে হাফ। আমাদের আছে মূলত হচ্ছে এই n, তাহলে আমরা n বানাইতে হবে। এখন আমি একটু কাজ করি, এখানে যদি আমি কেটে দিই, কেটে দিলে থাকে কত, n হইল মাইনাস হাফ বেশি চলে আসছে, মাইনাস হাফ বেশি চলে আসছে। হ্যাঁ, মাইনাস হাফ আসছে। তাহলে এর সাথে যদি আমি প্লাস হাফ যোগ করে দেই, এখানে প্লাস হাফ যোগ করে দেই, হ্যাঁ, তাহলে এই মাইনাস, এখানে যদি মাইনাস হাফ আসছে আর এই প্লাস হাফে আমরা কেটে দিলে n পেয়ে যাব। তার মানে আমরা এখানে কি করতে পারি, এখানে n এর ভাঙাইলে ভাঙাই আমরা 2n মাইনাস 1 করতে হবে। যেভাবে হোক n এর ভাঙাই আমরা 2n মাইনাস 1 করতে হবে।
তাহলে আমরা করি একটু। আমরা লিখলাম 2n minus 1। এখন এই যে 2n minus 1 লিখছি, এখন আমি যদি এটার সাথে একটা হাফ গুণ করে দেই, এটা একটা হাফ গুণ করে দেই, তাহলে ওই 2 এ 2 এ কেটে গেলে থাকবে n, আবার এখানে মাইনাস হাফ হবে, এই যে এখানে দেখাইছি এখানে মাইনাস হাফ হবে, তাহলে আমরা কি করতে হবে, এখানে একটা প্লাস হাফ করে দিতে হবে। তাহলে এই মাইনাস হাফ আর প্লাস হাফে আমাদের কেটে, আর এখানে 2 আর 2 কেটে n থাকবে, নিচে থাকলো 2n মাইনাস 1। এই অঙ্কে শুধু n তম পদ নির্ণয় করতে পারলে এই অঙ্ক করা সহজ হয়ে যায়। তাহলে এই জায়গায় একটু বিষয়টা একটু ভালো করে খেয়াল করা লাগবে, এই জায়গায় বিষয়টা একটু ভালো করে খেয়াল করা লাগবে কিভাবে করছি। তাহলে আমার এখন আছে কি, আমার এখন আছে এইটা, তাহলে আমি লিখবো এখানে হচ্ছে হাফ ইন্টু 2n মাইনাস 1 ডিভাইড বাই, এটার নিচে আছে ফ্যাক্টোরিয়াল, আছে কে ফ্যাক্টোরিয়াল 2n মাইনাস 1, আবার এখানে প্লাস, উপরে হলো হাফ, নিচে হইল আবার এই 2n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এখন আমি যদি এই 2টাকে নিচে লিখি তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু 2n মাইনাস 1কে আমি যদি ভাঙাই এবার, পাবো হচ্ছে কি 2n মাইনাস 1 ইন্টু কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল তো ওই সংখ্যাটা ইন্টু তার আগের সংখ্যা, তার আগের সংখ্যা হচ্ছে 2n মাইনাস 2, আর উপরে আছে কত আমার, উপরে ওই যে হাফটা তো নিচে লিখে ফেলছি 1/2, উপরে আছে কত 2n মাইনাস 1, আর এখানেও একই রকম ভাবে ওই 1/2, তাহলে 1/2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2n মাইনাস 1। এখন আমরা এখানে 2n মাইনাস 1 2n মাইনাস 1 কেটে দিতে পারি, কেটে দিলে আমার থাকলো কত, উপরে উপরে থাকলো 1, নিচে থাকলো 2 ইন্টু 2n মাইনাস 2 প্লাস, এখানে উপরে থাকলো 1, নিচে হচ্ছে 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2n মাইনাস 1 দিলাম এটা। এবার এটা কার মান, এটা হচ্ছে tn এর মান, সুতরাং tn সমান এত, এটাকে আমরা কি করব 1 নং সমীকরণ দিব, এটাকে দিব 1 নং সমীকরণ। এবার 1 নং সমীকরণে n এর মান 1 2 3 বসাই দিলে আমরা প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ পেয়ে যাব। তাহলে আমরা লিখব 1 নং সমীকরণে n ইকুয়াল 1 2 3 4 এভাবে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণে n ইকুয়াল টু 1 2 3 4 এভাবে বসিয়ে পাই। তাহলে আমরা n এর মান 1 বসাই, তো t1 ইকুয়াল টু, ওই n এর জায়গায় 1 বসাবো, তাহলে 1, এখানে 2 ইন্টু ওই n এর জায়গায় যদি 1 বসাই তাহলে কি হয় আমাদের 2 ইন্টু 1 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু 1 মাইনাস 1, তাহলে কি দাঁড়াইলো 1/2 ইন্টু 2 একে 2 2 থেকে 1 গেলে থাকে কত, এখান থেকে ব্র্যাকেটটা সরাই দিই, তাহলে 2 একে 2 2 থেকে 1 গেলে থাকে, 2 থেকে 2 গেলে থাকে 0 প্লাস, এখানে আসি আমরা 1/2
টু ইন্টু ফ্যাক্টোরিয়াল, 2 একে 2, 2 থেকে 1 গেলে থাকে 1, 1 ফ্যাক্টোরিয়াল হলো এটা। তাহলে আমরা বলতে পারি 1/2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 0 এর মান হচ্ছে 1 প্লাস 1/2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1। এবার n এর মান 2 বসাই। n এর মান 2 বসালে আমরা কি পাই একটু দেখি। 1/2 ইন্টু এখানে হবে 2 ইন্টু 2 মাইনাস 2 প্লাস 1/2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু 2 মাইনাস 1। তাহলে কি দাঁড়াইলো 1/2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 দুগুণে 4, এখানে 2 দুগুণে 4, 4 থেকে 2 গেলে থাকে 2 ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1/2 ইন্টু এখানে 2 দুগুণে 4, 4 থেকে 1 গেলে থাকে 3। এটা পেলাম। এর মান 3 বসাই এবার। তাহলে আমরা পেলাম কি 1/2 ইন্টু ওই যে এখানে n এর মান 3 বসাবো, 2 ইন্টু 3 মাইনাস 2। আমরা লিখবো 2 ইন্টু 3 মাইনাস 2 প্লাস 1/2 ইন্টু 3 মাইনাস 1। তাহলে আমরা পেলাম কি 1/2 ইন্টু 3 দুগুণে 6, 6 থেকে 2 গেলে থাকলো 4, 4 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 দুগুণে 6, 6 থেকে 1 গেলে থাকলো 5। তাহলে 2 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। এইভাবে আর না বসালেও হবে, মোটামুটি ধারাটা আমরা এখন করতে পারবো। তাহলে আমরা এইভাবে আমরা লিখবো যে অসীম পদ পর্যন্ত বসিয়ে পাই। এইভাবে আমরা লিখবো অসীম ডট 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 দিয়ে অসীম পদ। তাহলে আমরা লিখবো কত, সুতরাং s যোগফল করবো এখন আমরা s equal to t1 প্লাস t2 প্লাস t3 প্লাস এভাবে যদি থাকবে। t1 এর মান কত, t1 এর মান হচ্ছে 1/2 ইন্টু 1 ইন্টু 1/1 ফ্যাক্টোরিয়াল। আমি একটু লিখে ফেলি এগুলা। তাহলে 1/2 ইন্টু 1 প্লাস 1/2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল। এরপরে আসে কি প্লাস টি2 মান। টি2 মান হচ্ছে এই যে এগুলো হচ্ছে টি2 মান। তাহলে এটা কত 1/2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1/2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 প্লাস এবার আসি টি3 এর মান। টি3 এর মান হচ্ছে এই যে এটা টি3 এর মান। এটা কত 1/2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 প্লাস 1/2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 প্লাস এভাবে অসীম পর্যন্ত যদি থাকবে। এখন দেখা গেল কি সবগুলো থেকে আমরা হাফ কমন নিতে পারি। সবগুলো থেকে যদি হাফ কমন নিই তাহলে 1/2 ব্র্যাকেট দিলাম, তাহলে 1/1 থাকলো 1 প্লাস এখানে থাকলো 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস এখানে থাকলো 1/2 ফ্যাক্টোরিয়াল, এখানে থাকলো 1/3 ফ্যাক্টোরিয়াল, এখানে থাকলো 1/4 ফ্যাক্টোরিয়াল, এখানে থাকলো 1/5 ফ্যাক্টোরিয়াল, এভাবে অসীম পর্যন্ত। তার মানে এটার মান কত দাঁড়াইলো হাফ, আর এটা পুরাটা হচ্ছে ই এর দ্বারা, তাহলে আমরা লিখবো হাফ ই, তারপর লিখে দিব যে শুড। এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্কের সমাধান আমরা সহজে করে ফেলতে পারবো। আমাদের এই অধ্যায়ের একটা রচনামূলক প্রশ্ন থাকে, তো প্রত্যেকটা অঙ্কই একই রকম। তো এইভাবে তোমরা এই নিয়মের যেগুলো আছে তোমরা সমাধান করার চেষ্টা করবা।
ভালো থেকো সবাই। সালাম।